প্রিয় দর্শক বন্ধু, আবার একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোনো বিল্ডিংয়ে কলাম পিলার ছাড়াই শুধু 10 ইঞ্চি ইট গাঁথনির উপর আপনারা ক্যান্টিলিভার সহ কীভাবে ছাদ করবেন এবং সেই বিল্ডিংটি যদি আপনারা দুতলা করতে চান তাহলে কোন বিশেষ একটি কাজ আমাদের করতে হবে ছাদ দেওয়ার সময়। তো দর্শক বন্ধু, এখানে ভিডিওতে আমি দেখাচ্ছি যে এখানে একটি ক্যান্টিলিভার দেওয়া হয়েছে এবং ক্যান্টিলিভার দেওয়ার সময় আপনারা অবশ্যই এই যে ক্যান্টিলিভার বিম দেওয়া খুব জরুরি। এবং একটু আগে বললাম যে কলম পিলার ছাড়াই 10 ইঞ্চি ইটের গাঁথনি এবং নিচে দোতলা ফাউন্ডেশনের ভিত গাঁথনি করা হয়েছে এখানে। তো এটাকে আপনারা দোতলা করতে চান তাহলে কোন কাজটি খুব গুরুত্বপূর্ণ সহকারে ছাদ ঢালের সময়, ছাদ দেওয়ার সময় করতে হবে এবং ক্যান্টিলিভার সহ। তো দর্শক বন্ধু, ক্যান্টিলিভার দেওয়ার সময় আপনারা তো ক্যান্টিলিভার বিম দিবেনই, তার সঙ্গে যদি সেটাকে দুতলা করতে চান তাহলে যেটাকে সোজা ভাষায় ওয়াল বিম, অর্থাৎ আপনার বিল্ডিংয়ের প্রতিটি ওয়ালের উপর আপনাদেরকে বিম দিতে হবে। বিম দেওয়া খুব জরুরি যদি সেটাকে আপনারা দোতলা ভবিষ্যতে করতে চান। তো আপনাদেরকে যে ভিডিওতে আমি দেখাচ্ছি এবং লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা ওয়াল বিম, অর্থাৎ প্রতিটি ওয়ালের উপর বিম দেওয়া আছে। এবং এই যে ক্যান্টিলিভার দেওয়া আছে, ক্যান্টিলিভার দিলে অবশ্যই এই সেই ক্যান্টিলিভার বিম আপনারা অবশ্যই মিস্ত্রিকে দিয়ে প্রোভাইড করাবেন, বা আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন তাহলে এই ভুলটি কখনো করবেন না, বিম কিন্তু অবশ্যই দিবেন। তো দর্শক বন্ধু, চলুন আপনাদেরকে আমি ভিতরে গিয়ে দেখাই যে ওয়ালের উপর, প্রতিটি ওয়ালের উপর কিন্তু ওয়াল বিম দেওয়া হয়েছে এবং ওয়াল বিম মিনিমাম 10 ইঞ্চি, অর্থাৎ ছাদ থেকে নিচে 10 ইঞ্চি ঝুলবে, যেটা আমরা কলম পিলারের ক্ষেত্রে করে থাকি, যেটা ঝুলন্ত বিম বলি, যে ছাদ থেকে 10 ইঞ্চি বিম ঝুলে। তো এখানেও প্রতিটি ওয়ালের পর 10 ইঞ্চি ওয়াল বিম দিবেন যদি সেটাকে আপনারা ভবিষ্যতে দুতলা করতে চান। আপনাদেরকে যে দেখালাম আমি যে ক্যান্টিলিভারে বিম দিতে হবে, তো বিম কোথায় কোথায় দিতে হবে সেটা আপনাদেরকে থিওরিক্যালি আরও খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে ক্যান্টিলিভারে বিম দেওয়া হয়েছে সেটা যেখানে খুশি সেখানে দেওয়া যায় না, কোথায় কোথায় দিতে হবে সেটা আমি থিওরিক্যালভাবে খাতা কলমে আপনাদেরকে আমি দেখাবো এবং খুব সহজেই আপনারা বুঝে যাবেন। আমি আরেকবার রিভাইজ করতে চাই যে যখন আপনারা ক্যান্টিলিভার দিবেন অবশ্যই ক্যান্টিলিভার বিম দিবেন এবং ওয়ালের প্রতিটি ওয়ালের পর আপনারা ওয়াল বিম দিবেন, যেটা সাইজ 10 ইঞ্চি এবং ছাদ থেকে নিচে 10 ইঞ্চি থাকবে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এবং এই বিমে কোন কোন রড, কিভাবে রড বাঁধবেন সে বিষয়ে আমি আমার এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো আমার চ্যানেলে আপনারা নজর রাখবেন, তাহলে এই যে ওয়াল বিম দেওয়া হয়েছে, ওয়াল বিমে কোন কোন রড দেওয়া হয়েছে, রিং কোন রডের রিং দেওয়া হয়েছে, সমস্তই আমি গুরুত্ব সহকারে ডিটেলস আলোচনা করব। তো দর্শক বন্ধু, চলুন আমরা যে ওয়াল বিম দিয়েছি এবং যে ক্যান্টিলিভার বিম দিয়েছি সে ক্যান্টিলিভার বিম কোথায় কোথায় হবে সে বিষয়ে আমি আপনাদেরকে থিওরিক্যালভাবে দেখাবো, বোঝানোর চেষ্টা করব। ধরে নেওয়া যাক আপনার বিল্ডিংয়ের দুটি রুম, তো এটা হলো আমাদের ওয়াল গাঁথনি, ব্রিক মেশনারি, 10 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল। আমরা এই পাশে ক্যান্টিলিভার দিতে চাই, মনে করেন এদিকে আমরা 3 ফিট একটি
ক্যান্টিলিভার দেব। তো এটা একটা 3 ফিট আমাদের ক্যান্টিলিভার, মনে করলাম এর 3 ফিট আমরা ক্যান্টিলিভার দিলাম। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ক্যান্টিলিভারের বিমগুলো আমরা কোথায় কোথায় দিব বা দিতে হবে। তো এই যে আমাদের ওয়াল, এটা একটি ওয়াল, এটা একটি ওয়াল, এই পাশে একটি ওয়াল। তো আমরা তো প্রতিটি ওয়ালের উপরেই ওয়াল বিম দিব বা দিতে হবেই। তো ক্যান্টিলিভার বিমের জন্য কোথায় কোথায় ওয়াল বিম আমরা, ক্যান্টিলিভারের জন্য আমরা কোথায় কোথায় বিম দিব। তো যেহেতু ক্যান্টিলিভার আমাদের এইদিকে আমরা ক্যান্টিলিভার করেছি, তাহলে তার বরাবর যেই ওয়াল আছে এই বিমটিকে আমরা আরও এই পাশে বাড়িয়ে দেব ক্যান্টিলিভার বিম, এবং এই ওয়ালের যে বিম সেটাকে আমরা এদিক দিয়ে বাড়িয়ে দেব। এটা হলো ক্যান্টিলিভার বিম, এবং এই পাশেও যে ওয়াল বিম হবে সেটাকে আমরা এভাবে বাড়িয়ে দিব বা বাড়িয়ে দিতে হবে। তো দর্শক বন্ধু, আপনাদেরকে যে আমি সাইটের ভিডিও আপনাদেরকে দেখালাম যে ক্যান্টিলিভার বিম, তো ক্যান্টিলিভার বিম এভাবে আমাদেরকে দিতে হবে। আমরা যদি ইচ্ছা করি এখানে বিম কিন্তু দেওয়া যাবে না, বা এখানেও বিম দেওয়া যাবে না। আমাদেরকে বিম দিতে হবে যে এই বরাবর যে আমাদের ওয়াল আছে সেই ওয়াল বরাবর, এই ওয়াল বরাবর আমাদের ক্যান্টিলিভার বিম দিতে হবে। তো আর একটু ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আমাদের এ পাশে ক্যান্টিলিভার, এটি একটি রুম, অর্থাৎ আমরা একটি রুমকে যদি এটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে ওয়াল বিম চলে গেল, সেই ওয়াল বিম থেকে আমাদের এই ক্যান্টিলিভার বিম বাড়িয়ে নিতে হবে। এটি একটি রুম, এই ওয়াল বিমটাকে বাড়িয়ে নিয়ে আমাদের ক্যান্টিলিভার বিম করে নিতে হবে। বন্ধু, আবারও চলে এলাম আমার সাইট ভিজিটে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখানোর জন্য। তো আপনাদেরকে আমি থিওরিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে প্রতিটি ক্ষেত্রে ওয়াল বিম দিতে হবে, প্রতিটি ওয়াল বিম দিতে হবে, এবং ক্যান্টিলিভার বিম কোথায় দিতে হবে সেটা আপনাদেরকে আমি থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দু প্রকারভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো দর্শক বন্ধু, আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে এই যে ওয়াল বিম দিলাম বা ক্যান্টিলিভার বিম দিলাম, তার যে রেনফোর্সমেন্ট অর্থাৎ রড আমরা কীভাবে বাইন্ডিং করব, এবং সেক্ষেত্রে কোথায় কোন রড আমরা সিলেক্ট করব, সে বিষয়ের উপর আমি ভিডিও খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। তো দর্শক বন্ধু, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।